নেইমার ও অস্কারকে ফিরিয়ে প্রাথমিক দল ঘোষণা ব্রাজিলে। কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের সেরা ছন্দে নেই ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসেও সবচেয়ে বাজে সময় পার করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অক্টোবরের আগে 4 ম্যাচ হেরে বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখেও পড়েছিলেন ভিনি রদ্রিগোরা। তবে শেষ দিকে কয়েকটি ম্যাচ জিতে বছর শেষ করেছে তারা। তবে চলতি বছর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য ব্রাজিলের। সেই লক্ষ্যে মার্চের শেষ দিকে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর 2 ম্যাচকে সামনে রেখেই 52 সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে কোচ দরিবাল জুনিয়র, যেখানে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। দীর্ঘ প্রায় 1.5 বছর পর জাতীয় দলে ফিরলেন 33 বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। 2023 সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে শেষবার মাঠে নামার পর লিগামেন্টের ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ইনজুরির ধাক্কায় সৌদি ক্লাব আল হিলালও তার সঙ্গে চুক্তি বাতিল করে। এরপর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান নেইমার। চলতি মৌসুমে সান্তোসের হয়ে 6 ম্যাচে 2 গোল করেছেন তিনি। ধীরে ধীরে ফিটনেস ফিরে পাওয়ায় কোচ দরিবাল জুনিয়রও তাকে ব্রাজিল দলে রেখেছেন। 52 সদস্যের এই দলে আরেক চমক অস্কার। 2011 সালে অভিষেকের পর 2015 সাল পর্যন্ত ব্রাজিল দলে খেলেন অস্কার। 2014 বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলে নজরে এসেছিলেন তিনি। ভবিষ্যৎ কাকা বলা হতো তাকে। কিন্তু কোনো এক অজানা কারণে ব্রাজিল দল থেকে হারিয়ে যান অস্কার। তবে দীর্ঘ 9 বছর পর আবারও জাতীয় দলে খেলার সুযোগ পেতে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন পর সুখবর মিললেও অস্কার শেষ পর্যন্ত জাতীয় দলে খেলতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। 52 সদস্যের প্রাথমিক দল থেকে 23 জনের চূড়ান্ত দল বাছাই করবেন। আগামী 7 মার্চ চূড়ান্ত দল ঘোষণা করা হবে। সে দলে সুযোগ পেতে হলে অনুশীলনে অস্কারকে কোচের মন জয় করতে হবে। বাছাই পর্বে আগামী 21 মার্চ ব্রাজিল নিজেদের মাঠেই কলম্বিয়ার মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলে ব্রাজিলের ঠিক উপরে আছে কলম্বিয়া। এই ম্যাচের পর 26 মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়বে ব্রাজিল।